অসুর কি করছিস? শুধু ঘুমালে হবে? বালের ছেলে, আর হাতে কদিন আছে, আর কদিন বাদে তোর সাথে আমার দেখা হবে। আগের বারের মতনই তোকে আমি আবার বধ করব। তুই টেলিং মাঠে টেলিং ফিলিং নে না। কে রে বালটা, কানের গোড়ায় খচখচ খচখচ করছিস? লেওড়ার ঘরে তো কেউ নাই রে বালটা। তাহলে কে বলছিল যে এখনো ঘুমোচ্ছিস? উঠে পড়, সময় চলে এলো, বধ করব। কি বলে রে বালটা? তাহলে কি আমার স্বপ্ন দোষ হলো নাকি? যাই হোক, ঘুমের তো গান মেরে দিল, উঠে পড়ি। দেখি বল্টু কি করছে। কি হচ্ছে জানিস আমার সাথে বালের? বালের মাগি ভোরের দিকে এসে হাজির, বলে কিনা যে এ অসুর আর কত ঘুমোবি, সময় তো চলে এলো তোর সাথে দেখা হওয়ার। আবার বলে কিনা যে আগের মতনই তোকে আমি আবার বধ করব। কি ঝামেলা বল দেখিনি বালের? কেমন দেখতে ছিল সে? ইয়া বড় বড় হাত, আর ওর হাত মোটামুটি গোটা 10 ছিল। সে কি মুড রে মালটার, হাতে একটা এত বড় ত্রিশূল। মালটা আবার বলে কিনা যে আমাকে বধ করবে। আমার যতটা সম্ভব ওটা মা দুর্গা ছিল। সামনে দুর্গা পূজা আসছে না, আমার একটা মাথায় ঢুকছে না যে তোকে স্বপ্ন দেখাবে কেন? তুই অসুর নয় তো? এ আবার কি বলে রে বালটা? তোর দেখে কি মনে হচ্ছে আমি অসুর? না, আমার মনে হচ্ছে ওখানে গাছটাকে ধরে ঠেকে দিলি, আবার বলছিস যে আমার ক্ষমতা বেড়ে যাচ্ছে দিনকে দিন, সেই জন্য বলছি আর কি মনে হচ্ছে। হ্যাঁ, বল্টু তো ঠিকই বলছে, আমি আবার অসুর নয় তোরে বালটা। আমি যদি অসুরই হই তাহলে মালটা আবার বধ করে দেবে আমাকে। আমি যদি অসুরই হই তো কি করা যায় বল দেখিনি? তুই যদি অসুরই হই তাহলে তোকে বধ করবি, কিচ্ছু করার নাই। তাহলে কি বালের বন্ধু তুই? একটা মাল এসে তোর বন্ধুকে বধ করে দেবে, আর তুই বলিস কিনা যে কিচ্ছু করার নাই। ওরে বাপরে, ও হচ্ছে মা দুর্গা আর তুই হচ্ছে অসুর, কিচ্ছু করার নাই, তোকে বধ করবি। তুই বন্ধুর গুণগান না আগে ওর গুণগান গাইছিস, আবার আমাকে অসুর বলছিস? দাঁড়া তো বালটা, তোর গানটা ফাটাচ্ছি। কোথায় পালাবি বালটা? এই এই এই, আমি তোর বন্ধু হই, আমাকে ছেড়ে দে। বালের বন্ধু, আমাকে কিনা বলে অসুর? আমি অসুর, আগের বারে বধ করেছে, এইবারে আর গান মারাতে হবে না, ওরই গান মেরে ছেড়ে দেবো। এখন ঘুমিয়ে পড়ি বালটা, তারপর গান মারাক। কিরে অসুর, ওঠ ওঠ, কখন খেলা হবে? কিরে ঘুম ভাঙলো? আমি কোথায় এসেছি রে বালের? তুই তো খেলার মাঠে এসেছিস আমার সাথে খেলতে। আজকে মহালয় না, তোর মতন অসুরকে বধ করে তারপর আমার পূজা আজা হবে। পুজো হওয়াচ্ছি বালের। তুই কি করবি সে আমার জানা আছে। নে বাবা নে, তাড়াতাড়ি নে, তোকে বধ করে আমার আরো কাজ পড়ে রয়েছে, সময় নষ্ট করিস না। নে ঝটপট ওঠ, উঠে অসুর রূপটা ধরে ফেলতো। রূপ ধরার দরকার নাই বালের, এটা কলিযুগ, এখানে ফুটুই বল আর অসুরই বল। আমার একটা অস্ত্রতেই গান মেরে দেবো। অস্ত্র কোথায় পাবো রে বালটা? আমি তো অসুর, হাতটা বাইরে দেখি অস্ত্র আছে নাকি। এইটা দেখেছিস? এটা কি? এইটা এক ঘা পিঠে পড়লি না বুঝতে পেরে যাবি। বালের আবার আমাকে বধ করতে আসা। তুই না ডায়লগ বেশি দিয়ে দিচ্ছিস, খেলাটা চালু কর তো। খেলা নে, খেলা চালু কর। আমার শখ ছিল যে মাইয়া মানুষের সাথে খেলবো, আজকে সেটা পূরণ হয়ে যাবে বালের। দাঁড়া, আগে আমি অস্ত্রটা নিয়ে নি। কিরে ভয় খেয়ে গেলি নাকি? ভয় খাওয়ার কি আছে বালটা? তোকে আজকে আমি হরণ করে নিয়ে যাবো নিচে বালটা, তোকে আমি বিয়ে করবো। তাহলে খেলা যাক। হ্যাঁ খেলা তো হবে। তোকে আমি আমার পায়ের তলায় ফেলে বুকে পা দিয়ে এই ত্রিশূল যদি না ঢুকাতে পারি, আমার নাম পার্বতী নয়। কি বললি? তবে রে দাঁড়া। পার্বতী, তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। বালের, যেটা ভেবেছিলাম সেটা তো বালের হলোই নি। আমার একটাই বুক, অত বড় ত্রিশূলটা ঢুকিয়ে দিল, এমনি করে বালের খেলতে মন যায়? পরান পাখিটা যায় অবস্থা বালের। এই পার্বতী, তুই আমার বুকের উপরে পা তুলেছিস, এর পরের জন্মে যদি তোর গায়ের উপরে আমি না পা তুলতে পারি, আমার নাম বালের অসুর নয়। তুই এখন তো হাওয়ালে, পরের জন্মে কি ভাবনা চিন্তা করবি পরে দেখবি। গেছে, পরান পাখি ছেড়ে পালিয়ে গেছে। আমি এবার যাই, একটু শপিং করে আসি।